তো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টুল সম্বন্ধে শিখবো, পিভট টেবিল। তো আমরা দেখবো যে পিভট টেবিলের মাধ্যমে কিভাবে কাজ করে। তো আমরা জানি যে অনেক সময় আমাদের কমপ্লেক্স ডেটা বের করার জন্য আমরা এই পিভট টেবিলটা নিয়ে কাজ করে থাকি। তো পিভট টেবিলটার জন্য কাজ করার জন্য আমাদের কিছু জানতে হবে। তো আমরা এর আগে ভিডিওতে এই অনেক ভ্যালু নিয়ে কাজ করেছিলাম। তো আজকে আমরা পিভট টেবিল নিয়ে কাজ করব। তো তার আগে আমাদের কি করতে হবে? তো প্রথমে আমাদের এখানে অর্ডারটা থেকে এটা আমাদের সিলেক্ট করতে হবে। দেন আমরা সিলেক্ট করার পর আমরা যদি কন্ট্রোল শিফট ড্রপ ডাউনটা ক্লিক করি তাহলে দেখেন আমার সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেন আমি যদি উপরে চলে আসি, আসার পর যদি এখানে আমি যদি ইনসার্টে যাই, ইনসার্ট যাওয়ার জন্য যদি পিভট টেবিলে ক্লিক করি, দেখেন এরকম আমার একটা উইন্ডো আসবে। তো উইন্ডো আসার পর আমরা এই উইন্ডোটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার এরকম একটা ইন্টারফেস আছে। তো এখানে আমরা দেখেন পিভট টেবিল 1 তারপরে বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখবো যে এইগুলো নিয়ে কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তারপর আমরা কি করব? তারপর এখন দেখবো যে এই শীট 1 দেখাচ্ছে। তো আমরা এখানে নামটা লিখে দিব। এখানে লিখে দেব পিভিট টেবিল। তো চলুন শুরু করা যাক। এখানে লিখি পিভিট পি বি পিআইবি পিভিট টেবিল টি এল। তো আমরা এখানে নামটা সেট করে দিলাম। তো পিভিট টেবিল দিয়ে আমরা এখানে নামটা সেট করে দিলাম এবং আমাদের পরবর্তী কাজে চলে। দেন এখানে একটা আমরা পেজ হোল্ডার দেখতে পাচ্ছি। এখানে যে একটা বক্স আছে এটাকে আমরা পেজ হোল্ডার বলি। তো আমরা এখানে আমরা টেবিলটা তৈরি করব। তো চলেন আমরা কিভাবে টেবিলটা তৈরি করব সেটা দেখা যাক। দেন আমরা যদি এখানে একটু ডান দিকে তাকাই দেখতে পাবেন এখানে পিভিট টেবিল ফিল্ড লিস্ট বা এখানে টুলস আছে। তো এখানে বিভিন্ন নাম দেওয়া আছে। তো আমরা দেখব এখানে কিভাবে এটা করা হয়। তো এখানে একটা টুলস আমরা পেলাম। দেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, তো এই পিভট টেবিলে দেখতে পাচ্ছেন এখানে অর্ডার আইডি, অর্ডার ডেট, সিটি, তারপর ডেলিভারি মোড, ডেলিভারি ভ্যালু, ডেলিভারি কোয়ান্টিটি এবং ডেলিভারি মানে টোটাল রেভিনিউ। তো এগুলো আমরা সব এগুলা দেখতে পাচ্ছি। তো এগুলো ব্যবহার করে আমরা এই টেবিলটা তৈরি করব। দেন আমি যদি এখানে সিটি লেখা ফিল্টার ক্লিক করি, সিলেক্ট করি, দেখেন এখানে আমাদের রো টেবিল হিসেবে দেখাচ্ছে বরিশাল, চিটাগং, ঢাকা, রাজশাহী, সিলেট এবং গ্র্যান্ড টোটাল। তবে এই জিনিসটা আমার দেখাচ্ছে। আর এই শহরগুলো হলো আমাদের টেবিলের যে ছিল এখানে এই পাঁচটা শহর, একটা যদি এই পাঁচটা শহরের কথা বারবার আমাদের লেখা ছিল। তো আমরা যদি সিলেক্ট করার পর এই পাঁচটা শহর একদম তাড়াতাড়ি মানে একদম উপরে চলে আসছে আর কি, লিস্ট আকারে চলে আসছে। এন্ড দেন আমরা শহরের পরিবর্তে আমরা রাখবো যে টোটাল রেভিনিউ। তো টোটাল রেভিনিউটা সিলেক্ট করব। দেন এই যে আমাদের টোটাল রেভিনিউটা পেয়ে গেলাম। তো আপনারা এভাবে তার পরবর্তীতে কোনটা নেবেন তা আপনারা সিদ্ধান্ত নেন। দেন তারপরে আমরা কি করব? তারপর যদি আমরা যাই ডেলিভারি মোড, এটাতে ক্লিক করলাম, দেখেন ডেলিভারি মোডটা পেলাম। ঠিক আছে। তো তারপরে দিলাম যে ডেলিভারি কোয়ান্টিটি, তো এটা দিলাম, দেখেন ডেলিভারি কোয়ান্টিটিটাও পেয়ে গেছে। দেন আমরা যদি দিই যে অর্ডার ডেট, দেখেন অর্ডার ডেটটাও কিন্তু আমরা টেবিলে কি করছি পেয়ে গেছে। ঠিক আছে। তারপরে দিলাম কি অর্ডার আইডি, দেখেন অর্ডার আইডিটা সহ কিন্তু আমরা কি পেয়ে গেছে, দেখেন অর্ডার আইডিটাও পেয়ে গেছি। দেন আমরা যদি দেই কি অর্ডার ভ্যালু, দেখেন অর্ডার ভ্যালুটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে সবগুলো অ্যাড করতে পারলাম। তো এইভাবে এটা হলো পিভিট টেবিল। তো আপনারা পিভিট টেবিলের মাধ্যমে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তো আমি আবার সংক্ষিপ্তভাবে বলে দিই। তো প্রথমে আপনারা ইনফরমেশনে যেটার মাধ্যমে আপনারা পিভিট টেবিলটা তৈরি করতে চান সেটা হেডিং সহ আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর তারপর আপনারা পুরো হেডিংটা সিলেক্ট করার পর তারপর আপনারা কন্ট্রোল শিফট এবং ড্রপ ডাউন বাটন যে আছে এদের নিচে বাটন ক্লিক করে সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর ইনসার্টে আসবেন। ইনসার্টে আসার পর তারপর আপনারা পিভিট টেবিল দেখতে পাবেন, সেখানে যাবেন। যাওয়ার পর আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে একটা টেবিল আসবে আর এখানে এরকম একটা উইন্ডো আসবে। দেন আপনারা এখান থেকে সিলেক্ট মানে কোনটা আপনারা সাজাবেন সেটার সাথে যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে আপনার টেবিলটা সেই অনুযায়ী চলে আসবে। ঠিক আছে। তো আপনারা চাইলে যে কোনো টেবিল বা পিভিট টেবিল বা যে কোনো ক্রিটিক্যাল ইনফরমেশনগুলো আপনি এভাবে টেবিলের মাধ্যমে সাজাতে পারেন। তো আজকে এটা কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ।